الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشتى درود إبراهيمي پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله یا رب ہمیں دے دو عشق محمد اور محمدیوں میں گن ہو محمد ہی محمد ود ہمارا رات و دن بلغ العلا بکمالہ উপস্থিত সুলতান সাথী রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত সভাপতি আজকের প্রধান আলোচক বিশেষ আলোচকবৃন্দ সম্মুখপানে উপস্থিত অত্র এলাকার বয়োবৃদ্ধ বাবাজিরা সমবয়স্ক যুবক বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা বিশ্ব দরবারের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে আলী শানে লক্ষ কোটি শকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে পছন্দ করে আমাকে আপনাকে আজকের এই কোরআন ও সুন্নাহের আলোচনায় জান্নাতের বাগিচায় আসার বসার জন্য তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বে কায়নাতের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনারা আজকে এখানে যে কয়জন মানুষ উপস্থিত হয়েছেন আসলেই কি আপনাদের গ্রামে আপনাদের মহল্লায় আপনারা এই কয়জন মানুষ? না 2, 4, 5টা চায়ের দোকানও এর চাইতে বেশি মানুষ থাকে? ঠিক কি ঠিক না আমার ভাইরা? আচ্ছা বলুন তো দেখি, এই ধরনের দ্বীনি মাহফিল আপনাদের এই মাদ্রাসার মাঠে প্রতি মাসে মাসে হয়? 3 মাস পরে হয়? 6 মাস পরে? বছরে কয়বার? বছরে একবার। এই মাদ্রাসাটা যারা প্রতিষ্ঠা করেছে, যাদের বাবারা প্রতিষ্ঠা করেছে, যাদের দাদারা প্রতিষ্ঠা করেছে, অন্তত বাবার মহব্বতে, দাদার মহব্বতে, পূর্বপুরুষের মহব্বতে হলেও বছরে একটা দিন চাওয়া হয়েছে এই সমস্ত নওজোয়ান সাথীদের আজকের এই মাহফিলে উপস্থিত হওয়া দরকার ছিল কি ছিল না? আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল কিয়ামতের ময়দানে যদি আমাকে আপনাকে এই সুলতান সাধী এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করে, দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম কোরআনের কথা বলেছিল তোমাদের এলাকায় এসে, তখন তোমরা শোনো নাই, তার কাছেও যাও নাই, বুঝো নাই, বোঝার চেষ্টাও করো নাই,
বলো কেন করো নাই? বলেন এই প্রশ্নের কি জবাব আমরা দিব ওই দিন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি হাত করজোড় করে আমার প্রিয় বন্ধুদেরকে আমি বলবো, আমার ভাই চলে আসুন আজকের এই জান্নাতের বাগিচায়, আজকের এই মাহফিলের প্যান্ডেলে। হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনের সর্বশেষ মাহফিল হয়ে যাবে। আমার ভাইয়েরা, আজকে দুপুরে যে অবস্থা হয়েছিল, হায়, আর 2-4টা ধাক্কা দিলেই পুরা বিল্ডিং গুলা, ভবনগুলা, পুরা শহর রাজধানী ঢাকা আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। কিসের মাহফিল, কিসের মানুষের বাড়ি ঘর? এমন কোন গ্রাম আর মহল্লা খুঁজে পাওয়া যেত না যেই গ্রাম আর মহল্লার 2, 4, 5, 10 জন মানুষ মারা যাইত না। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? তাহলে এত বড় কঠিন এক মুসিবত থেকে যেই রব আমাদেরকে রক্ষা করেছেন সামান্য কিছু ক্ষয়ক্ষতির মাধ্যমে, যেটাকে রব আমাদের থেকে উঠিয়ে নিয়ে গেছেন, ওই রবের গোলাম যারা, তারা দ্বীনি মাহফিলে আসা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমরা যারা এখানে এসেছি আমরা সকলে কোরআনের ছাত্র। ঠিক কি ঠিক না? আমিও একজন কোরআনের নগণ্য ছাত্র। আমিও এখনো পড়ি, এখনো পড়তে চেষ্টা করছি, মৃত্যু পর্যন্তই পড়ে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, কোরআনে কারীমের মাসলা মাসাইল শিখে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, ওই মানুষগুলির দাম আল্লাহর কাছে কম না বেশি? ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনি আজকে এখানে আমার আপনার বাড়ি ঘর থেকে কোরআনের ছাত্র হওয়ার জন্য, ইসলামের ছাত্র হওয়ার জন্য, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য আজকে এখানে এসেছি। যেই মাত্র আমি আপনি নিয়ত করে বের হয়েছি সুলতান সাদি রওজাতুল উলুম মাদ্রাসায়, আজকে ইশার পর থেকে বসে বসে শেষ পর্যন্ত কোরআন ও সুন্নাহের আলোচনাগুলি শুনবো। কোরআন থেকে কিছু শিখবো, সুন্নাহ থেকে কিছু শিখবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই মাত্র নিয়ত করে আমি আপনি ঘর থেকে বের হয়েছি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত আমার আপনার জন্য রহমতের দোয়া করতেছে, মাগফিরাতের দোয়া করতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু কি তাই? আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা কোরআনের ইলম শিখার জন্য কোন পথ, কোন পন্থা অবলম্বন করবে, আল্লাহ রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ওই মানুষগুলি জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। মান সালাকা তারিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। আমার আপনার নবী বিশ্বনবী ফখরে দু আলম মাহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যারা কোরআনের ইলম শেখার জন্য কোন পথ, কোন পন্থা, কোন রাস্তা অবলম্বন করবে, সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই মানুষগুলির জান্নাতের পথকে সহজ আর আসান করে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু কি তাই? যারা কোরআন শিখবে, কোরআনে কারীমের ছাত্র হবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনের উপরে আমল করতে করতে, কোরআনে কারীমের তেলাওয়াত করতে করতে যারা কোরআনের সাধক হয়ে যাবে, বিশ্বনবী বলেন, ওই মানুষগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি ফেরেশতাদের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আন্না আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة
আমার বন্ধুরা আমার, উম্মাহ জননী, জ্ঞান তাপসী, মহিয়সী নারী, নবী পত্নী আম্মা জান আয়েশা সিদ্দিকা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল মাহিরু বিল কোরআন, যারা কোরআন পড়ে, কোরআনের উপরে আমল করে, কোরআন পড়তে পড়তে, কোরআনের উপরে আমল করতে করতে কোরআনের সাধকে পরিণত হয়ে যায়। বিশ্বনবী বলেন, মা সাফারাতিল কিরামিল বারারা, ওই মানুষগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি ফেরেশতাদের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কারা কারা ফেরেশতাদের সঙ্গে জান্নাতি হতে চায়? হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। সারা জীবন শুনছি ২৫০০-এর মানুষ, এ হলো তেজি মানুষ। ইসলামের ব্যাপারেও তারা সবার আগে, মারামারিতেও আগে, আতিথেয়তায়, ভদ্রতায়, সব জায়গায় আগে। পাওয়ারফুল মানুষ ২৫০০-এর মানুষ। তাকবীরের অবস্থা যদি এই হয়, তাহলে কেমনে বুঝবো যে আপনারা এত পাওয়ারফুল মানুষ? আপনারা এই জায়গা বিবাহিত কয়জন আছেন? দেখে হাত উঁচু করেন তো। বিবাহিত কয়জন? ও সুবহানাল্লাহ। অবিবাহিত যে কয়জন, ওই কয়জন নাকি ছুটি দিয়ে দিয়েছেন। তোমরা এবারের মতো ফেসবুক চালাও, ইউটিউব চালাও, টিকটক দেখো, আর দোকানে ফাটে গল্প গুজব করো, তোমাকে আর মাহফিলে আসার দরকার নেই। আমি মনে মনে ভাবছিলাম যে আজকে একটা শক্তি পরীক্ষা হয়ে যাবে, বিবাহিত আর অবিবাহিত। ওই ছোটবেলায় আমাদের গ্রামে হাডুডু খেলা হইতো। তা হাডুডু খেলার দুইটা গ্রুপ। একটা গ্রুপ হলো বিয়েদারি, আমাদের গোপালগঞ্জের ভাষায় একটাকে বলে বিয়েদারি, মানে বিবাহিত। আরেকটা গ্রুপ হলো অবিয়েদারি, মানে বিবাহিত নয়। বিয়েদারি আর অবিয়েদারি দুই দল, দুই দিকের খেলা। এরপরে হার জিত হয়, পুরস্কার হয়। ভাবছিলাম এরকম একটা খেলা আজকে আমি দেখবো আপনাদের এখানে, কিন্তু অবিবাহিত যারা, এরা তো আগেই মাঠ থেকে আউট হয়ে গেছে। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? এরা মাঠে নাই, তো খেলা হবে কাদের সাথে? আল্লাহ আমাদের যুবক গোলারে আল্লাহ কোরআনের জন্য কবুল করে, বলেন আমিন। আমাদের যুব সমাজকে আল্লাহ কোরআনের খাদেম বানায় দেয়, বলেন আমিন। যুব সমাজকে, এই ধরনের মাহফিলকে পরিচালনার জন্য যেই রকম হিম্মত দরকার, যে ঈমানি স্পিরিট দরকার, আল্লাহ তাআলা সেই ঈমানি স্পিরিট আল্লাহ তাদেরকে দান করে, বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জোরে তাকবীর দিতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য বলেন? যারা দোকানে পাটে আছে ওদেরকে বোঝায় দিতে হবে, দেখ আমরা সংখ্যায় কম হলেও আমরা কিন্তু শাহজালালের উত্তরসূরি, আমাদের গলায় কিন্তু জোর আছে আল্লাহ দিলে। ঈমানি জোর। কিসের জোর বলেন? ঈমানি জোর। একটু আল্লাহরে খুশি করে দেবেন জোরে। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনি আজকের এই পৃথিবীতে এসেছি, এক সময় আমরা কেউ ছিলাম না, ঠিক না? আজকে আমাদের অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, নানা নাই, নানি নাই, তারা চলে গেছে। একটা সময় আমাদেরকেও চলে যেতে হবে, ঠিক না? কেউ এই পৃথিবীতে থাকতে পারে নাই। আমার ভাইয়েরা, আমাদেরকে যিনি বানিয়েছেন, একজন বানানেওয়ালা তো আছেন, ঠিক না? একজন বানানেওয়ালা আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে আমরা যা কিছু দেখি আর না দেখি, এই সব কিছুর একজন স্রষ্টা আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, স্রষ্টা আছে না নাই? তিনি কে? যা কেউ দেখে না তা দেখে কে? যা কেউ পারে না তা পারে কে? সমস্ত ক্ষমতার মালিক কে? আমার আপনার রিজিক দেওয়ার মালিক কে? ভূমিকম্প দিয়া ধ্বংস করেন তিনি কে? আবার ভূমিকম্প দিয়া নতুন জীবন ফেরায় দেয় তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য প্রশংসা করতে হবে কার? বড়াই আর বড়ত্ব বর্ণনা করতে হবে কার? জোরে জোরে ওই রবের নাম নিতে হবে, ওই রবের প্রশংসাই করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই রব আমাকে আপনাকে বানিয়েছেন, আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন,
ওই রব আমাকে আপনাকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন? আমার ভাইয়েরা, এই যে আমার সামনে দেখতেছেন লাইট দেওয়া আছে, অনেকগুলি লাইট দেওয়া আছে। এই লাইটগুলি এখানে দেওয়া হয়েছে একটা উদ্দেশ্য আছে না নাই? একটু কথা বলেন। যেহেতু আমরা সবাই কোরআনের ছাত্র হইতে গেলে তো কথা বলতে হয়, ঠিক কি ঠিক না? বলেন আমার ভাইয়েরা, এই যে লাইটগুলো দেওয়া হয়েছে কেন? একটা উদ্দেশ্য আছে না নাই? মাইক লাগানো হয়েছে, উদ্দেশ্য আছে না নাই? মাইক লাগানো হয়েছে আওয়াজ দিবে, কথাগুলো যেন প্যান্ডেলের শেষ পর্যন্ত শুনতে পারে, আশপাশের লোকজনও শুনতে পারে। লাইট লাগানো হয়েছে এই পুরো প্যান্ডেলটাকে যেন আলোকিত করে রাখে, ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, মাইক যদি আওয়াজ না দেয় এখানে রাখবে? লাইট যদি আলো না দেয় এখানে রাখবে? আগামীকালকে সকালবেলায় ডেকোরেটরের যে মালিক, ওরে টাকা দিবে না? আরো বলবে, বেটা আমাদের ঐতিহ্যবাহী বাপদাদার পুরনো মাদ্রাসা, ঐতিহ্যবাহী একটা ওয়াজ মাহফিল, এবার তুই এটা ধ্বংস করে দিছিস, শেষ করে দিছিস, বেটা আমাকে ইজ্জত রাখিস নেই তুই, ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীতে এমন কোন বস্তু নাই যেই বস্তুর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য নাই। প্রত্যেকটা জিনিসের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হয় না রে বন্ধু। তাহলে আমাকে আপনাকে যিনি বানিয়েছেন, আমার আপনার মালিক আমাকে আপনাকে কেন বানিয়েছেন, কি জন্য বানিয়েছেন? আমার আপনার মালিক আমাকে আপনাকে কি এমনি এমনি দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে কারীমে সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আমি ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আমি রবের কাছে, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করে আবার কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা। এ দুনিয়ার মানুষেরা, এই আসমান, এই জমিন, এই গ্রহ নক্ষত্র, এই ভূমণ্ডল, এই নবমণ্ডল, এই গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, এই সমুদ্র, এই বিশাল জনপদ, এগুলিকে আমি আল্লাহ এমনি এমনি অনর্থক ভাবে বানাই নাই। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবা। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, এই আসমান, এই জমিন, এই ভূমণ্ডল আর এই নবমণ্ডল, এগুলিকে আমি আল্লাহ খেল তামাশার জন্য বানাই নাই। তোমার মন চাইলো তুমি গান গাইলা, মন চাইলো তুমি উলঙ্গ হয়ে চললা, মন চাইলো তুমি যা মন চাই তাই করলা, মন চাইলো মাপে কম দিলা, মন চাইলো গরিবরে ঠকাইলা, মন চাইলো আরেকজনের মাথায় বাড়ি মারলা, মন চাইলো আরেকজনের জমি দখল করে খাইলা, মন চাইলো বেপরদায় চললা, মন চাইলো সালাত পড়লা না, মন চাইলো যাকাত দিলা না, মন চাইলো নবীর সুন্নতের ধার ধারলা না। ও মানুষ, আমি কিন্তু তোমারে এই খেল তামাশার জন্য, অনর্থক ভেলকিবাজির জন্য আমি আল্লাহ তোমার দুনিয়ায় পাঠাই নাই রে মানুষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুজ জারিয়াতের মধ্যে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, তোমারে আমি কেন বানাইছি রে বান্দা? আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীতে বানাইছি, তোমাকে এবং জিন জাতিকে আমি আল্লাহ এই জন্য সৃষ্টি করেছি, শুধুমাত্র কেবলমাত্র তোমরা আমারই ইবাদত করবে। আমার ভাইয়েরা, বুঝে থাকলে বলুন, ইবাদত করতে হবে কার? আর জোরে আওয়াজ করে বলেন, ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার? মুসলমানের মাথা শুধুমাত্র কেবলমাত্র যার সামনে ঝুঁকবে তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য শুধুমাত্র কেবলমাত্র রবের ইবাদত করতে হবে। রবের ইবাদত করার জন্যই তো রব আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীটা খেল তামাশার জায়গা না, এই পৃথিবীটা হাসি রহস্যের জায়গা না, এই পৃথিবীটা যেভাবে মনে চাই সেভাবে চলার জায়গা না। যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে তিনি আমাদেরকে পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, 24টা ঘন্টায় আমি আপনি তার চোখের সামনে, তার সামনে আমি আপনি, আমার প্রতিটা কদম, আমার প্রতিটা শ্বাস নিঃশ্বাস
তার সামনেই হচ্ছে, তার হুকুমেই হচ্ছে। তিনি চাইলেই মুহূর্তের মধ্যে আমাকে আপনাকে নিয়ে যেতে পারে। হায়, আজকে দুপুরও কত মানুষ মোবাইলের মধ্যে ব্যস্ত ছিল, কত মানুষ ঘুমন্ত ছিল, কত মানুষ পরকীয়ার মধ্যে লিপ্ত ছিল, কত মানুষ বড় বড় টেলিভিশন ছেড়ে দিয়ে দেখতেছিল। হায়, এই অবস্থায় যদি আর একটা দুইটা ধাক্কা দিত, পুরো শহর, পুরো জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত, পুরো জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যখন রবের পক্ষ থেকে ডাক চলে আসবে, এক মুহূর্ত থাকার কোনো মানুষের কোনো সুযোগ নাই, এক মুহূর্ত কেউ থাকতে পারবে না। যখন রব ডাক দিবে সাথে সাথেই চলে যেতে হবে। আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ দুনিয়ার মানুষেরা, যখন তোমার মৃত্যুর নির্দিষ্ট সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ, এক মুহূর্ত বিলম্ব হবে না, ওয়া লা ইস্তাকদিমুন, এক মিনিটও সামনে আগানো হবে না, এক মুহূর্ত সামনে আগানো হবে না। এ যে মৃত্যু থেকে পলায়ন করার জন্য তুমি চেষ্টা করতেছো, এ দুনিয়ার মানুষ, ওই মৃত্যু তোমাকে পাকড়াও করবে। তুমি যতই চেষ্টা করো মৃত্যু থেকে পালায়ন করার সুযোগ কিন্তু তোমার নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, নবী হে, দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করছো, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই এই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমাদেরকে দৃশ্য এবং অদৃশ্যের মহাজ্ঞানী যিনি, যেই রব তোমারে বানাইছে, ওই রবের সামনে তোমাকে অর্পণ করা হবে, ওই রবের কাছেই তোমাকে অর্পণ করে দেওয়া হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপরে তুমি জানতে পারবে দুনিয়ার জীবনে তুমি কি কি করেছো, কতবার সালাত আদায়, কতটুকু সালাত আদায় করেছো, কতটুকু যাকাত আদায় করেছো, কতটুকু রবের সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করেছো। আয়, তোমার 60 বছরের জীবনের কত ঘন্টা রবের জন্য ব্যয় করেছো, কত বছর রবের জন্য ব্যয় করেছো, আর কত বছর দুনিয়ার খেল তামাশার জন্য তুমি ব্যয় করেছো। প্রত্যেকটার হিসাব ওই দিন পাই টু পাই দিতে হবে রে আমার ভাই, আমার বন্ধু। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। বহু বড় লোক, বহু কোটিপতি, যারা এই পৃথিবীতে লম্বা সময় থাকতে চেয়েছিল, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একজন বিশ্ববিখ্যাত গায়ক ছিল, নাম যার মাইকেল জ্যাকসন। এই মাইকেল জ্যাকসন, তার মনের ভিতরে তার একটা আকাঙ্ক্ষা ছিল, একটা আশা ছিল, এই পৃথিবীতে সে 150 বছর পৃথিবীতে বাস করবে। এজন্য সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য যা যা দরকার মাইকেল জ্যাকসন সব কিছুর ব্যবস্থা করেছে। একটা মানুষের চোখের মধ্যে সমস্যা হতে পারে, এই জন্য মাইকেল জ্যাকসন 10 জন চোখ দিবে এইরকম ডোনার সবসময় বেতন দিয়ে তার বাড়িতে রেখে দিত। একটা মানুষের রক্তে সমস্যা হতে পারে, মাইকেল জ্যাকসন তাকে রক্ত দিবে, রক্ত ডোনেট করবে, এইরকম 10 জন মানুষ তার রক্তের গ্রুপের সাথে রক্ত মিলায়া 10 জন সুস্থ সবল তাগড়া জওয়ানকে সে তার বাড়িতে রেখে দিয়েছে। মাসে মাসে টাকা দেয়, মাসে মাসে বেতন দেয়। রক্ত সমস্যা হওয়ার সাথে সাথেই শরীরের ভিতরে ওই যুবকদের রক্ত নিয়ে তার শরীরে ঢুকায় দেওয়া হবে। কিডনিতে সমস্যা হলে সাথে সাথেই কিডনি চেঞ্জ করে ওই 10 জনের একজনের কিডনি ঢুকায় দেওয়া হবে। 24 ঘন্টা 10 জন ডাক্তার তার পাশে থাকতো। পানি খাইতে গেলে পরীক্ষা করে খায়, খাবার খাইতে গেলে পরীক্ষা করে খায়, আরে ঘুমাইতে গেলে বিছানাটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একবার যেই পোশাক পরে দ্বিতীয়বার আর সেই পোশাক পরে না। একবার যেই প্লেটে খাবার খায় দ্বিতীয়বার আর সেই প্লেটে খাবার খায় না। শুধুমাত্র চাহিদা এই পৃথিবীতে 150 বছর বেঁচে থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই মাইকেল জ্যাকসনকেও কিন্তু এই পৃথিবীতে মাত্র 51 বছর বয়স থেকেই এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। আমার ভাই, দুনিয়ার জীবন এটা থাকার জায়গা না রে ভাই। কেউ আগে কেউ পরে, কখনো বাবার কাঁধে সন্তানের লাশ, আবার কখনো সন্তানের কাঁধে বাবার লাশ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কখনো ছোট্ট বাচ্চা দুনিয়ায় আসছে, এই বাচ্চার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচাইতে পৃথিবীতে প্রয়োজন হলো তার মাকে। মুহূর্তের মধ্যে বাচ্চার সামনে থেকে তার মাকে রব তুলে নিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার কখনো আল্লাহু আকবার, নবজাতক শিশু দুনিয়ায় আসছে, মা ছেলেটার চেহারা দেখা মার কলিজাটা শীতল হয়ে গেছে, পুত্র সন্তান হয়েছে, চোখের সামনে এই নবজাতক শিশুকে রব উঠায় নিয়ে চলে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবার কখনো কখনো দেখা যায় 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর বয়সের ছোট্ট শিশু যখন আব্বাকে আব্বা বলে ডাকতে পারে, মাকে যখন মা বলে ডাকতে পারে, দাদাকে যখন দাদা বলে ডাকতে পারে, নানাকে যখন নানা বলে ডাকতে পারে, ভাইকে ভাই বলে ডাকতে পারে, বোনকে বোন বলে ডাকতে পারে, খালাকে খালা বলে ডাকে, হায় ফুফুরে ফুফু বলে ডাকে। এই সময় এই ছোট্ট বাচ্চা, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যেই বাচ্চাটা মায়ের পেটের ভিতরে মারা যায়, ওর জন্য যতটুকু না মায়া লাগে, যেই বাচ্চাটা দুনিয়ায় আসার পরেই মারা যায়, ওর জন্য যতটুকু না মায়া লাগে, যেই বাচ্চাটা কেবল কথা বলতে আরম্ভ করেছে, যেই বাচ্চাটা এইরকম মজা কইরা কইরা দাদা বলে ডাকে, এইরকম মজা বলে বলে আব্বু আব্বু বলে ডাকে, আম্মু আম্মু বলে ডাকে, এই বাচ্চাটা চোখের সামনে থেকে যখন চলে যায়, হায় তখন কেমন লাগে রে বন্ধু বলে। হায়, মায়ের বাঁধনকে ছিন্ন করে ছোট্ট এই বাচ্চার ব্যাপারে যখন রবের ফাইসালা হয়ে যায় চলে যাওয়া, মায়ার বাঁধনকে ছিন্ন করে ছোট্ট এই বাচ্চাটাকেও কিন্তু সকলের সামনে থেকে চলে যেতে হয়। আমার বন্ধু, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আসছি যেহেতু চলে কিন্তু যাইতে হবে, চলে কিন্তু যাইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যেই পৃথিবীতে বসবাস করি, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, চতুর্দিকে আজকে গুনাহের সাইলাব, চতুর্দিকে গুনাহের সাইলাব। মুসলমান, এমন মুসলমান আছে দিন চলে যায় রবকে একটা সিজদা দেয় না, সপ্তাহ চলে যায় একটা সিজদা দেয় না, মাস চলে যায় একটা সিজদা দেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মানুষগুলাও কিন্তু দিন শেষে নিজের মুসলমান দাবি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই রব আমার আপনার ভালোবাসায়, যেই রব আমার আপনার মহাব্বতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনি ঘুমান না, সামান্য নিদ্রা পর্যন্ত